লক্ষ্মীর ভান্ডারে বড় বদল, জুলাই কারা পাবেন কারা নয়, জারি হলো নতুন নির্দেশ। আমি রিমি, মধুরিমা বকবক চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে একটি অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। পুরো বিষয়টি জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। আমি সকলের সামনে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করছি। লক্ষ্মীর ভান্ডারে বড় বদল, জুলাই কারা পাবেন কারা নয়, জারি হলো নতুন নির্দেশ। রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় সামাজিক প্রকল্প লক্ষ্মীর ভান্ডারে এবার কড়া নজরদারি চালু করতে চলেছে অর্থ দপ্তর। প্রকল্পের টাকা অনিয়ম রুখতেই নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। করতে হবে নতুন নির্দেশ অনুযায়ী উপভোক্তাদের তথ্য যাচাই করতে হবে রিজার্ভ ব্যাংকের নির্ধারিত সুরক্ষা বিধি মেনে। পাশাপাশি অনুদান সরকার সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়াও আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। 2021 সালে বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের ঘোষণা করেছিলেন। মূলত রাজ্যের মহিলাদের আর্থিক স্বাধীনতা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়। প্রকল্পের প্রথম পর্যায়ে সাধারণ মহিলারা মাসে 500 টাকা এবং তপশিলি ও আদিবাসী সম্প্রদায়ের মহিলারা 1000 টাকা করে পেতেন। পরবর্তীতে এই অনুদান বেড়ে যথাক্রমে 1000 টাকা ও 1200 টাকা করা হয়। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক সরকারি প্রকল্পে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি পদ্ধতিতে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়। এবার সেই পদ্ধতিকেই আরো শক্তিশালী ও সুরক্ষিত করতে চায় অর্থ দপ্তর। এক নির্দেশিকায় জানানো হয়েছে, প্রতিটি দপ্তরে বাধ্যতামূলক এনপিসিআই এর মাধ্যমে তথ্য যাচাই করতে হবে। এই নতুন ব্যবস্থায় অনলাইনে আবেদনকারীদের ক্ষেত্রে পুরো প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হবে। তদুপরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর নথিভুক্ত করার সময় 2 বার যাচাই করতে হবে। লক্ষ্য ডুপ্লিকেট বা ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা শূন্যে নামানো। সরকারি সূত্রে আরো জানানো হয়েছে, যারা তথ্য অনুমোদন করছেন বা যার মাধ্যমে তথ্য যাচ্ছে তাদের দায়িত্বও নির্দিষ্ট করা হবে। অর্থাৎ পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা হবে। এছাড়াও অর্থ দপ্তর থেকে 16 দফা করণীয় নির্দেশ জারি হয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি শুরু থেকেই মহিলাদের আর্থিক নিরাপত্তার জন্য এক গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে। তবে প্রকল্পের টাকা যাতে সঠিক হাতে পৌঁছায় এবং কোনো রকম দুর্নীতি না ঘটে সেদিকেই এবার জোর দিচ্ছে রাজ্য সরকার। তাহলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প কি? এটি রাজ্যের মহিলাদের জন্য একটি আর্থিক সহায়তা প্রকল্প, যেখানে মাসিক অনুদান সরবরাহ করা হয়। এই প্রকল্পে কোন কোন মহিলা কত টাকা পান? সাধারণ মহিলারা 1000 টাকা ও তপশিল উপজাতি মহিলারা 1200 টাকা করে পান। এবার কি নতুন নিয়ম আসছে? এবার থেকে এনপিসিআই এর মাধ্যমে তথ্য যাচাই বাধ্যতামূলক করা হয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্ট নম্বর 2 বার যাচাই করতে হবে। অনলাইন আবেদনকারীদের জন্য কি প্রক্রিয়া? তাদের সম্পূর্ণ আবেদনপত্র ও যাচাই প্রক্রিয়া অনলাইনেই সম্পন্ন হবে। এই পদক্ষেপের লক্ষ্য কি? ভুয়ো অ্যাকাউন্ট ও দুর্নীতি রোধ করে প্রকৃত উপভোক্তাদের কাছে অনুদান পৌঁছে দেওয়াই এর লক্ষ্য। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, অন্যরাও যাতে এই তথ্য জানতে পারে, এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আরো সরকারি আপডেট নতুন পেতে সবার আগে আপনারা পেয়ে যান। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।